আসসালামু আলাইকুম। আমাদের 19তম নিবন্ধন প্রিলিমিনারি প্রিপারেশনের আজকের 39তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব জীববিজ্ঞানের জেনেটিক্স অংশ। প্রথমেই আমরা দেখব জেনেটিক্সের সংজ্ঞাটা কি, সেখান থেকে আমরা শুরু করব। জেনেটিক্স বলতে আমরা বুঝি জীবের উৎপত্তি ও বংশ সম্পর্কীয় বিদ্যা। জীবের উৎপত্তি ও বংশ সম্পর্কীয় বিজ্ঞান বা বিদ্যা। এর সাথে আরেকটা খুবই রিলেটেড বিষয়, সেটা হচ্ছে ইভোলিউশন। ইভোলিউশনটা হচ্ছে উৎপত্তি ও ক্রমবিকাশ। দুইটা আলাদা বিষয় লিখলাম, একটা হচ্ছে জেনেটিক্স, সেটা হচ্ছে জীবের উৎপত্তি ও বংশ সম্পর্কীয় বিদ্যা বা বিজ্ঞান। আরেকটা হচ্ছে ইভোলিউশন। ইভোলিউশনটা হচ্ছে জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ। একটা হচ্ছে বংশ, আরেকটা হচ্ছে ক্রমবিকাশ। এটাই হচ্ছে দুইটার পার্থক্য। জেনেটিক্সের আলোচ্য বিষয়ের প্রধানতম যে বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, এই সংক্রান্ত যে বিষয়গুলি। তো ক্রোমোজোম থেকে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে বংশগতির ধারক। ক্রোমোজোম। আবার ডিএনএ, এটাকে ধারক বা বাহক যাই বলি, দুইটা প্রায় কাছাকাছি। যদি কোশ্চেনে থাকে ডিএনএ না থাকে, আনসার হবে ক্রোমোজোম। আর যদি ডিএনএ থাকে, ডিএনএ আমরা আনসার করব। আর যদি থাকে প্রকৃত বাহক, প্রকৃত বাহক যদি দুইটাই থাকে, সেক্ষেত্রে আনসার হবে ডিএনএ। আবার বলি, যদি শুধুমাত্র বংশগতির ধারক থাকে অপশনে, ডিএনএ না থাকে, ক্রোমোজোম থাকে, সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে ক্রোমোজোম। আর যদি থাকে প্রকৃত বাহক, সেই ক্ষেত্রে আনসার হবে ডিএনএ। আর ক্রোমোজোম না থাকলে অবভিয়াসলি ডিএনএ আনসার হবে। এখন ক্রোমোজোমের সংজ্ঞা যদি আমরা বলি, নর্মাল একটা সংজ্ঞা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত লম্বা তন্তুর মতো অংশ। দুইটা বিষয়, একটা হচ্ছে এর অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, আর একটা হচ্ছে লম্বা তন্তুর মতো। আর সাথে যদি আরেকটু যুক্ত করা যায়, পাকানো অবস্থায় থাকে। পাকানো মানে জট পাকানো, যেটা একটা একটার সাথে পেঁচানো অবস্থায় থাকে। এটা হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞা। এখন আমরা আসি ডিএনএ তে, যে ডিএনএ বিষয়টা কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ আমরা এখন পড়ব সেটা হচ্ছে ডিএনএ নিয়ে আমরা কথা বলবো। ডিএনএ ডিএনএ নিয়ে কথা বলতে গেলেই প্রথম যেটা আসে, যে এটা হচ্ছে দ্বিসূত্রক। অর্থাৎ ডিএনএ এর প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে দ্বিসূত্রক, বা ইংরেজিতে যদি আমরা বলি ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স। ডিএনএ হচ্ছে মূলত জীবের বংশগতির ধারক
ও বাহক, আর এটা হচ্ছে দ্বিসূত্রক। এটার সংজ্ঞা হিসেবে আমরা বলবো এটা হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি কি বললাম? দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স, এটা হচ্ছে বংশগতির বাহক, আর এটা হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এটার কয়েকটি অংশ রয়েছে, সেটা আমরা এখন একটু দেখব। একটা হচ্ছে অ্যাডেনিন, সাইটোসিন, একটা হচ্ছে থায়ামিন। চারটা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ডিএনএর সাথে আরেকটা বিষয় আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে এক সূত্রক। তো এক ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরেকটা হচ্ছে আরএনএ সাধারণত এক সূত্রক। আরএনএর বৈশিষ্ট্যের মধ্যে এই তিনটা থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। থায়ামিনের বদলে এটা তো থাকে ইউরাসিল। ইউরাসিল তিনটা একই থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন একই থাকে, ডিএনএ তে হচ্ছে থায়ামিন, আরএনএ তে হচ্ছে ইউরাসিল থাকে। আমাদের প্রশ্ন আসতে পারে যে আরএনএ তে কোনটি থাকে না, আনসার হবে থায়ামিন, আর ডিএনএ তে কোনটি থাকে না, ইউরাসিল থাকে না। আবার যদি উল্টা প্রশ্ন আসে আমরা উল্টি আনসার করব। ডিএনএ আরেকটা প্রশ্ন আসে ডিএনএ থেকে, যে ডিএনএ আবিষ্কার করেন কে? দ্বিসূত্রক যে ডিএনএ, এটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক নামে দুইজন বিজ্ঞানী। এটা আসে পরীক্ষা যে ডিএনএ যে দ্বিসূত্রক, এটার মডেল কে আবিষ্কার করেন? আনসার হবে ওয়াটসন ও ক্রিক। আর বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন কে? যেহেতু এটা বংশগতির, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল হচ্ছে বংশগতির সূত্র আবিষ্কার করেন। এটার সাথে রিলেটেড গ্রেগর জোহান মেন্ডেল, উনি একজন ধর্মযাজক। এটা অনেক সময় আসে যে উনি কি ছিলেন? উনি ছিলেন একজন ধর্মযাজক। এখন আমরা এটা থেকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এটা আমরা পড়বো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি? যেহেতু জেনেটিক ইঞ্জিনিয়ারিং জৈব প্রকৌশল বলতে পারি আমরা বাংলায়, তবে এই টার্মটাই বেশি ব্যবহার হয়। এটা মূলত প্রাণী এবং উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান। প্রাণী এবং উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান, তবে এটার মূল কাজ হচ্ছে, ধরে নিলাম আমরা এটা একটা প্রাণী, এটা আরেকটা প্রাণী। কোনো একটা প্রাণীকোষ থেকে সুনির্দিষ্ট কোনো জিন নিয়ে, অর্থাৎ ডিএনএ এর একটা অংশ, এখান থেকে একটা জিন এই প্রাণীতে নিয়ে আসা এবং কার্যকর করা বা কর্মক্ষম করা। অর্থাৎ একটা প্রাণী থেকে সুনির্দিষ্ট কোনো জিন আমরা আরেকটা প্রাণীতে নিব এবং সেটাকে কার্যকর করে তুলব। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটার অন্যতম একটা ফলাফল হচ্ছে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার হচ্ছে উচ্চ ফলনশীল শস্য। এটা হচ্ছে এটার গুরুত্ব, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। রোগ মুক্ত শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লোনিং। এটা আমরা একটু দেখি ক্লোনিং বিষয়টা কি। ক্লোনিং হচ্ছে সম্পূর্ণ অজৈব প্রক্রিয়ায় একটা কোষ
বা নির্দিষ্ট কিছু প্রাণীর অংশ থেকে আরেকটা হুবহু একই রকম প্রাণী তৈরি করাকে ক্লোনিং বলা হয়। আবার বলি, ক্লোনিং হচ্ছে সম্পূর্ণ অজৈব প্রক্রিয়ায় হুবহু একই রকম প্রাণী তৈরির প্রক্রিয়া, এটা হচ্ছে ক্লোনিং। ক্লোনিং এর শুরু করেন ইয়ান উইলমট, ওনাকে ক্লোনিং এর জনক বলা হয়। ইয়ান উইলমট। ক্লোনিং এর প্রথম প্রাণীর নাম হচ্ছে ডলি। এটা আমাদের কোশ্চেন, গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম ক্লোনিং করা হয় কোন প্রাণীর, আনসার হবে ডলি। আর ক্লোনিং আবিষ্কার করেন বিজ্ঞান ইয়ান উইলমট। তো আমরা কি কি পড়লাম একটু আমরা দেখি। প্রথম কথা ছিল জেনেটিক্স কাকে বলে। জেনেটিক্স হচ্ছে জীবের উৎপত্তি ও বংশ সম্পর্কীয় বিদ্যা, আর উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কীয় বিদ্যাটা হচ্ছে ইভলিউশন। এখান থেকে সর্বপ্রথম আমরা যেটা পড়লাম এটা হচ্ছে ক্রোমোজোম, যা বংশগতির ধারক এবং বাহক। ক্রোমোজোমের চাইতেও আরো গভীর থেকে যদি প্রশ্ন হয় বা আরো পারফেক্টলি যদি বলা হয় তাহলে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। প্রশ্নে যদি দুইটাই থাকে আমরা ডিএনএ আনসার করব, বা প্রকৃত বাহক যদি প্রশ্ন আসে আমরা ডিএনএ আনসার করব। ডিএনএ থেকে আমরা পড়লাম ডিএনএ হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড, এটা ডি সূত্রক বা ডাবল হেলিক্স। এই মডেলটি আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। এটার 4টা নাইট্রোজেন বেস থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অপরদিকে আরএনএ হচ্ছে এক সূত্রক। আরএনএ নাইট্রোজেন বেসগুলোর মধ্যে থায়ামিন থাকে না, ইউরাসিল থাকে, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তারপর আমরা বললাম যে বংশগতি বিদ্যা আবিষ্কার করেন কে, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, একজন খ্রিস্টান পাদ্রী। তারপর আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে কোনো একটা জীবের থেকে নির্দিষ্ট কোনো জিন নিয়ে অন্য একটা জীবে স্থাপন করা এবং এটাকে কর্মক্ষম করে তোলা, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর ফলে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা সম্ভব হয়েছে, রোগমুক্ত শস্য, রোগ প্রতিরোধী বিভিন্ন প্রজাতি। আর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লোনিং। ক্লোনিং বিষয়টা হচ্ছে সম্পূর্ণ অজৈব প্রক্রিয়ায় প্রাণীকোষ থেকে নতুন আরেকটা হুবহু প্রাণীর সৃষ্টি করা বা তৈরি করা। এটার শুরু করেন ইয়ান উইলমট বিজ্ঞানী। আর প্রথম ক্লোনিং প্রাণী যেটা সেটা হচ্ছে ডলি। তো আজকে এই পর্যন্তই। আমরা প্রতিদিন অল্প পড়বো, কিন্তু পড়াটা একটু রিভাইজ দিতে হবে। আমরা বিজ্ঞান বিষয়ে প্রায় শেষের দিকে, আর হয়তো বা 4টা বা 5টা ক্লাস করলে জেনারেল বিজ্ঞানটা আমাদের শেষ হবে। তারপর আমরা আইসিটি শুরু করব এবং এরপর আমরা ম্যাথ শুরু করব। আপনারা নোট করতে পারেন, অল্প অল্প করে নোট করবেন এবং অল্প পড়বেন, এতে চাপ কমবে, কিন্তু পড়াটা রেগুলারলি শেষ হবে। আর বারবার রিভাইজ দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।